जय श्री राधे। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। प्रथमे आमी আমার পরম আরাধ্য পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় জীবন সর্বস্ব জীবন উদ্ধারক শ্রী গুরুদেবের আতুল চরণে সশ্রদ্ধ কোটি প্রণাম প্রণতি নিবেদন করি। সকল গৌরাঙ্গী আমার মহাপ্রভুকে যারা ভালোবাসেন তাদের সকলের চরণ আশ্রয় করে চরণ সেবাপূর্বক আজকের এই একটি ছোট্ট ভিডিওতে আমি এসেছি। এই যে আজকের দিনের একাদশী ব্রত, এই একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা আমরা কুর্ম পুরাণ থেকে শ্রবণ করব। সেখানে আজকের একাদশীর কথা সম্বন্ধে কি বলা আছে। মাহাত্ম্য শ্রবণ করার পূর্বে বলি, একাদশী ব্রত আমরা যেভাবেই করি না কেন, সজলা নির্জলা মৌন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ হয় করতে হবে কিংবা পড়তে হবে, জানতেই হবে। ভগবান গীতাতে একটা কথা বলেছেন, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞান ধ্যানং বিশেষ্যতে। অভ্যাস করার পূর্বে সেটা সম্পর্কে জ্ঞাত হওয়া প্রয়োজন। আমি একাদশী করে নিলাম কিন্তু মাহাত্ম্যের কথা জানলাম না, জেনে নিতে হবে কোনোভাবে। তাই আমরা একাদশীর মাহাত্ম্যের কথা শ্রবণ করি। দেখুন, এখানে লিপিবদ্ধ করা আছে এই একাদশীর মাহাত্ম্য কথা কুর্ম পুরাণে রয়েছে। এটি হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো মোহিনী একাদশী। বলছে সংসারের অশুভ অমঙ্গলকে দূরীভূত করে পূর্ণ মঙ্গলময় সূচনার দুয়ার স্বরূপ আজকের এই একাদশীটা। ভাবিয়ে দেয় বিশেষ করে সংসারী মানুষদের জন্য। বলছে অমঙ্গলকে দূরীভূত করে শুভতি শুভ মঙ্গলই মঙ্গল, এই একাদশী আপনাকে দেবে সূচনা। তার জন্য এই মোহিনী একাদশী, অনেকেই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করে নিয়ে আফসোস করে, কেন এই একাদশী থেকেই আমি একাদশী ধরলাম না। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি একাদশী গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে একাদশী যার মাহাত্ম্য কথা শ্রবণ করলে বোঝা যায়। দেখুন, ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের কাছে জানতে চাইলেন, হে জনার্দন, বৈশাখ মাসে শুক্লপক্ষের এই একাদশীর কি নাম, কি ফল এবং এর মাহাত্ম্য কি, তা অনুগ্রহপূর্বক আপনি সবিস্তারে আমাকে বলুন। ভগবান এই প্রশ্নের উত্তরে সাথে বললেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে, আপনারই মতো আদরের সাথে খুব শ্রদ্ধাপূর্বক ভগবান শ্রীরামচন্দ্র তার গুরুদেব বশিষ্ঠের কাছে একইভাবে এই একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। ভগবান বললেন, স্বয়ং রামচন্দ্র, স্বয়ং ভগবান নিজেই বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্বয়ং ভগবান এই কথা জানতে চেয়েছিলেন তার গুরুদেব বশিষ্ঠের কাছে। রামচন্দ্র বলছেন,
আমি জনকনন্দিনী সীতার বিরহ যন্ত্রণা ভোগ করতে করতে খুব কাতর হয়ে পড়েছি। তুষের আগুন যদি কোথাও জলে দেখবেন, উপর থেকে ছাই ছাই দেখায়, কিন্তু ভেতরে কুসকুস কুসকুস করে জ্বলন্ত আগুন, বোঝা যায় না। ভেতরটা রঙিন, উত্তপ্ত, গসগস করে জ্বলছে। ওপরটা তুষের আগুনটা এরকম ধরনের, ওপরটা তুষের ছাই পড়ে আছে মনে হচ্ছে, কিন্তু ভেতরে গসগস করে আগুন জ্বলছে। বলছেন রামচন্দ্র, বলছেন আমি ভিতরে যন্ত্রণা কাতর, খুব যন্ত্রণার মধ্যে আছি সীতার বিরহে। তাই তার গুরুদেব, ভগবানও গুরুকরণ করেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। বলছেন, হে গুরুদেব, আপনি এমন কোনো উপায় বলুন যে ভেতরে এই যন্ত্রণাটা থেকে যেন আমি একটু আনন্দ পাই। গুরুদেব বশিষ্ঠ অন্তরে অন্তরে একটু হাসলেন। তিনি ভাবছেন, রাম, এই যে রাম নাম, এই জগৎ রাম নাম উচ্চারণ বা শ্রবণের মাত্রই আনন্দ পায়। সে যত দুঃখী হোক না কেন, সেই দুঃখ তার নিরাময় হয় যার নামে সেই রাম। বলছেন যে আমার অন্তরের যন্ত্রণা যাতে দূরীভূত হয়, এরকম কিছু উপায় আমাকে বলুন। বশিষ্ঠ ঋষি বুঝতে পারছেন যে রামচন্দ্র লীলাতে আছেন, তাই তিনিও যেহেতু তিনি গুরুদেব, সেই সাপেক্ষে তিনি বলছেন, তোমাকে সর্ব পাপ নাশিনী মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্র খুব আদরের সহিত এই একাদশী করেছেন। কত বড় একটা কথা চিন্তা করতে পারছেন। ভগবান স্বয়ং রামচন্দ্র একাদশী সীতার বিরহকে, ভিতরের দুঃখ যন্ত্রণাকে নাশ করার জন্য। পবিত্র সরস্বতী নদীর তীরে ঘটনাটি শুনি আমরা। একাদশীটা মাহাত্ম্যের বিশেষ ঘটনা, রামচন্দ্র করেছিলেন সেটা আমরা জানলাম। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতীর নামে এক নগর ছিল। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগর ছিল। সেখানে চন্দ্রবংশজাত, কোন বংশ? চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা, সেই রাজ্যের রাজা ছিলেন ধৃতিমান। কিন্তু সেই রাজ্যের যে রাজা ছিলেন, সেখানে ধনপাল নামে এক ব্যবসায়ী ছিলেন। ধনপাল, সেই ধনপালের 5 পুত্র ছিল। দেখুন, এইগুলো কিন্তু কোনো গল্প না, এইগুলো সত্য 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 ঘটনা যা ঘটেছেন। কারণ এই কথা কে বলছেন? ভগবান স্বয়ং বলছেন। যেটা ভগবানের মুখনিসৃত স্বয়ং যুধিষ্ঠির মহারাজ শুনছেন, সেটা কখনো গল্পর মতো হতে পারে না, সত্যটি সত্য ঘটনা। বলছেন, তিনি সেই ধনপাল, তার যে 5 পুত্র ছিল, তিনি ছিলেন ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী ছিলেন না ধনপালের অনেক গুণ। সেই ধৃতিমান যে রাজা, তার রাজ্যে উনি বাস করতেন, কিন্তু সেই রাজ্যে রাজা থেকে শুরু করে, প্রজা থেকে শুরু করে প্রত্যেকেই এই ধনপালকে ভালোবাসতেন, প্রত্যেকেই ধনপালকে শ্রদ্ধা করতেন। তার কারণ ধনপাল ব্যবসা করলেও ব্যবসার উপার্জিত অর্থে কিছু কিছু সামাজিক কর্ম করতেন। যেমন মন্দির তৈরি করে দিতেন, নলকূপ তৈরি করে দিতেন, বিভিন্ন জলাশয় তৈরি করে দিতেন, অর্থাৎ পুকুর আদি কাটিয়ে দিতেন, এবং সমাজের বিভিন্ন বিষয়ে মানুষকে অনেক উপকার করতেন। তিনি ছিলেন ধর্মনিষ্ঠ। সেই ধনপাল ব্যবসায়ী হলেও তিনি ছিলেন ধর্মিষ্ঠ এবং খুব শান্তিপ্রিয়। কিন্তু তার 5 পুত্র ছিল। 5 পুত্রের নাম জেনে নিই আমরা। এখানে 5 পুত্র হচ্ছে, এক পুত্র হচ্ছে সুমনা, ধৃতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি। এই 5 পুত্র। বলছি, এই 5 পুত্রর মধ্যে প্রত্যেকটি পুত্রই ছিল খুব ধর্মিষ্ঠ এবং খুব ভালো, কিন্তু
প্রত্যেকের মধ্যে একজন, শেষে যার নাম বললাম, সেই পঞ্চপুত্র ধৃষ্টবুদ্ধি, তিনি সর্বদা পাপ কার্যে সর্বদা নিযুক্ত থাকতেন। কী ধরনের পাপ কার্য? যত প্রকার পাপ ছিল, যেমন অন্যান্য মানুষদের প্রতি হিংসা, বিদ্বেষ, বিশেষ করে নারীদের প্রতি আসক্ত, নারীদের প্রতি তার প্রচুর আসক্তি, তাই বিভিন্ন নারীদের সঙ্গ করতেন, অসৎ নারীর সঙ্গ করতেন এই দৃষ্টবুদ্ধি পঞ্চপুত্র। তার সাথে সাথে অভক্ষ পদার্থ গ্রহণ করতেন। অভক্ষ পদার্থ মানে এই যে পাখি পশু, তাদেরকে মেরে মেরে খেতেন, মানে কি নৃশংস, তাদেরকে মেরে মেরে খাওয়া, নারীদের সঙ্গ করা, নেশাদি করা, মানে যত রকম পাপকর্ম সেগুলো উনি সব করতেন। এরকমই একজন ছিলেন। তো সেই দৃষ্টবুদ্ধি তিনি অভক্ষ পদার্থ সর্বদা গ্রহণ করতেন। পাখি মেরে খাওয়া, পশুদের মেরে খাওয়া। ধৃষ্টবুদ্ধি এই যে নারী সঙ্গ, অসৎসঙ্গ, এইসব করলে কি হয়, তারা হয় লোভী। ভগবান গীতাতে বলছেন, যে হি সংস্পর্শ সজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত বন্ত কন্তেও নতেষু রমতি বুধঃ। বিষয়ী লোকের কাছে ভোগটা একটা সুখের আভাস বলে মনে হলেও আসলে এটা হলো দুঃখেরই হেতু। ভোগ হচ্ছে দুঃখের হেতু। যে পরিমাণ আপনি ভোগ করে যাবেন, সমপরিমাণ দুঃখ দিয়ে আপনাকে পরিশোধ করে যেতে হবে এই জগৎ থেকে যাওয়ার আগে। রোগ দিয়ে, এই যৌবন অবস্থায় যত যত ভোগ করবেন, বৃদ্ধকালে তত বেশি রোগ দিয়ে সেটাকে পরিশোধ করতে হবে। তো এরকমই তার সাথে সাথে কামাসক্ত অতিরিক্ত যারা এইসব মাছ মাংস আদি আহার করে, নেশা করে, তাদের কি হয়, সেইগুলোর প্রতিক্রিয়া শরীরের মধ্যে থাকতে থাকতে সেগুলো তার স্বভাবে, তার বুদ্ধিতে প্রবেশ করে। খাদ্যরস থেকেই তো মস্তিষ্কে বুদ্ধি আসে কি না? সেই দুর্বুদ্ধি সম্পন্ন বলছেন, সেই ধৃষ্ট বুদ্ধি তার পরনের পোশাক আদি যেগুলো ছিল সেগুলো কিন্তু উত্তম উত্তম পোশাক, যেহেতু তিনি একজন অর্থপতি, ধনপতি পরিবারেরই ছিলেন। কিন্তু একদিন কি হলো, এইসব দুষ্কর্ম করতে করতে হঠাৎ করে চৌমাথার মোড়, বলছে চৌমাথা, যেখানে চারটা রাস্তা চলে গেছে, সেই জায়গায় হঠাৎ করে তার পিতা তাকে দেখলেন, তিনি এক নারীকে নিয়ে পথ চলছেন, নারীর কাঁধে হাত রেখে পথ চলছেন। এই দেখা মাত্রই পিতার সাথে সাথে তাকে বললেন, তুমি আমার ত্যায্য পুত্র হয়ে যাও, তোমাকে আমি আর গৃহ গ্রহণ করব না। ঠিক এইভাবে যখন তাকে ত্যায্যপুত্র করা হলো, সেই ধৃষ্টবুদ্ধি প্রথমে তার কাছে থাকা কিছু অর্থ এবং তার শরীরের কিছু অলংকার বিক্রয় করে কিছুদিন নিজের আহার আদি জোগালেন। কিন্তু সেগুলো যখন ফুরিয়ে গেল, তখন রাস্তায় অন্য কোনো ব্যক্তি পেরিয়ে গেলে তাকে আঘাত করে তার ধন সম্পত্তি, যেটা হয় অভাব অনটন হলে অনেকেরই স্বভাব খারাপ হয়ে যায়, সবার না কিন্তু, সেগুলো লুণ্ঠন করা। এরপর আস্তে আস্তে গ্রামের মধ্যে চুরি করতেও শুরু করলেন। 2-4 বার চুরি করতে করতে ধরাও পড়লেন ধৃষ্টবুদ্ধি। সকলের কাছে মান সম্মান সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পর কোনোরকম কোনো সাধু কৃপায়, বৈষ্ণব কৃপায়, পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে একদিন প্রাতকালীন এই বৈশাখ মাসেই এই একাদশী ব্রতর দিনেই দেখা হয়ে গেল কোনো
নিন্ন নামে এক ঋষির সাথে। কৌননিন্ন ঋষি সাথে দেখা হলো প্রাতকালীন। সাধু দর্শন করলেই পবিত্র হয়ে যায়। সাধুরা এরকমই। সাধুনাং দর্শনাং লোকে সর্বসিদ্ধিকরম পরম। আপনার সাধু দর্শন মানে জানবেন আপনার সিদ্ধি লাভ হয়েছে। সাধুকে দর্শন করলেন এবং তার সাথে সাথে উনি তখন প্রাতকালীন স্নানাদি করে আশ্রমে আসছিলেন। তার শরীরের একটা জলের ছিটে সেই দৃষ্টবুদ্ধির শরীরে পেল। স্পর্শ এবং দর্শন দুটোতেই তাকে পবিত্র করল। সে সাথে সাথে সে কৌননিন্ন ঋষির চরণে পড়ে আশীর্বাদ প্রার্থনা করলেন এবং খুব কাতর স্বরে বললেন, আমি দীর্ঘদিন ধরে জর্জরিত, আমি আমার গৃহ থেকে বিতাড়িত, আমি আমার দুষ্কর্মের ফলে আমার সম্মান থেকে শুরু করে অর্থ কিচ্ছু নেই, আমি নিঃস্ব। আপনি কৃপা করুন আমি যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। অর্থাৎ সে নারী সঙ্গ করে অসৎ সঙ্গ করতে করতে তার অন্তরে যে ব্যথা জর্জরিত হয়েছিল সেগুলো সব সাধুর কাছে জানালেন। সাধু বললেন, খুব শুভক্ষণে আজ প্রাতকালীন আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে। তুমি এই মুহূর্ত থেকে নিরাহারে থেকে তুমি ব্রত করো। আজই পরম ব্রত, যে ব্রততে তোমার পূর্বকৃত সমস্ত পাপ বিনষ্ট হয়ে তুমি আবার পুনরায় সুন্দর সুখের জীবনযাপন করবে। কি মনে হচ্ছে এত সহজ? হ্যাঁ, এতটাই সহজ, এতটা সহজ। এরকম একটু একটু করে যদি আমরা এক একটি ব্রত করতে থাকি, এতটাই সহজ। এই একাদশী ব্রতর দিনে যদি অন্তরের পূর্ণ শ্রদ্ধার সাথে একটা নবীন তুলসী মঞ্জুরি মানে যে তুলসী মঞ্জুরিটা সদ্য নরম, ভগবানের চরণ তো খুব নরম, সেখানে শক্ত জিনিস দেওয়া যায় না। একটা নবীন মঞ্জুরি যদি খুব শ্রদ্ধা সহকারে নিবেদন করেন না, এরকম নিবেদন করুন একটা একাদশী করতে করতে, জ্বলন্ত প্রমাণ পাবেন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ভগবান বলছেন, একটা তুলসী পত্র, একটা মঞ্জুরি কেউ যদি নিবেদন করে তার কাছে আমি বিক্রি হয়ে যায় সারা জীবন মতো। এগুলো গল্প না, শ্রদ্ধা সহকারে করুন। আসুক ভক্তি বা না আসুক, শুধু কথা শুনেই করুন না। অনেকেই তো অনেক কথা আমরা শুনে নিই, কত করি, কত ঠকেও যায়, শেষে ফলও পায় না। শুধু করে দেখুন, এটা সনাতন ধর্ম, এখানে মিথ্যা কোনো আশ্রয় নেই। একাদশী ব্রত সর্ববৃহৎ ব্রত। শ্রদ্ধা সহকারে নিযুক্তভাবে প্রত্যেকটি একাদশী যে করতে থাকেন, কোথা থেকে ভক্তি দেবী এসে আপনার হৃদয়ে বসে যাবে আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনার ভাব প্রকটিত হয়ে গেছে। সাধুসঙ্গ, ধামে যাওয়া, একাদশী ব্রত করা, এর ফল কোনোদিন ফেলা যায় না। মানুষের মতো মানুষ হয়ে যাবেন, সমস্ত অনুভূতি জাগরিত হয়ে যাবে। জয় শ্রী রাধে। তাই এই একাদশী সেই দৃষ্টবুদ্ধি সম্পন্ন, সেই দৃষ্টবুদ্ধি যার নামও, তিনি একাদশী করলেন এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে তার সেই জীবনের পাপকর্ম সব সমাপ্ত হলো। স্বয়ং ভগবান, এখানে বর্ণন করা আছে, ভগবান স্বয়ং গরুরের পিঠে করে এসে তাকে নিয়ে গেছিলেন। তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়েছিলেন। অপিচ্ছেদসু দুরাচার ভজতে মামনান্য ভাগ, ভগবান গীতাতে বলছেন, অপিচ্ছেদসু দুরাচার ভজতে মামনান্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসহ। অতি থেকে অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলে জানবে। চেতসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ, সব থেকে যদি বেশি পাপীও যদি হয় তবু সে আমার চরণ পাবে। কারণ কৃষ্ণ ভজনটা সম্পূর্ণ ত্যাগের, এখানে ভোগের কোনো জায়গা নেই। ত্যাগে এলেই ভগবানের চরণ পাওয়া যাবে। জয় শ্রী রাধে। একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেই তৎক্ষণাৎ হৃদয়ের মধ্যে ভগবান কৃপা করেন,
ভক্তিদেবীকে পাঠিয়ে হৃদয়ের মধ্যে ভক্তিদেবীর আশ্রয় হয়। এবং একাদশী ব্রত যে যেরকমভাবে পারেন শুধুমাত্র ফলাহারেই থাকতে হবে। বাজারের কোনো সানফ্লাওয়ার তেল হলো বা আদি কিছু বা সাবুদানা হলো, সাবুদানা চলে, এরকম না চলে না, কিন্তু বাজারের ওই সাবুদানা ওটা গাছ থেকে সরাসরি আসছে না, ওটার মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে, যেগুলো না পেলেই ভালো। আলু, কলা, পেঁপে এগুলো সেদ্ধ করে নিয়ে একটু সন্দক লবণ দিয়ে একটু কাগজি রস নিংড়ে নিয়ে এটা পেলে সব থেকে উত্তম। তার সাথে ফল আদি এসব আছে, দুধ, ছানা পেতে পারেন, বাজারে কেনা দুধ না। এইগুলো পেয়ে সারাদিন থাকা মূল উদ্দেশ্য হচ্ছে আমি ব্রততে আছি, নাম সংকীর্তন আদি বেশি বেশি করা, কথা শ্রবণ করা বেশি। মূল উদ্দেশ্য হচ্ছে আমার চেতনারূপ দর্পণটিকে আমি পরিষ্কার করব। মহাপ্রভু বলে গেছেন, চেত দর্পণ মার্জনং ভব মহা। কিছু একটা পেয়ে শরীরটা সারাদিন ঠিক রাখা। যাদের শরীর আমার মতো এই অক্ষম রুগী শরীর, কিছু একটা না দিলে শরীরটা সাথ দেয় না, তার জন্য যারা নির্জলা পারেন তারা তো অতি উত্তম, কিন্তু কষ্ট করে না, একবারে জায়গায় 2 বার প্রসাদ পান, 3 বার প্রসাদ পান, কিন্তু নাম সংকীর্তন হচ্ছে বিশেষ। আজকের দিনে কমসে কম 1 ঘন্টা নাম সংকীর্তন বসে জপ আদি করা, শ্রবণ করা, একটা দিনের ব্রত আপনাকে আরও 15 দিন ভক্তির পথে নিয়ে যাবে। ভক্তিটা আবার যখন শিথিল হয়ে আসবে আবার একটা একাদশী পথে চলে এলো। এইভাবে জীবনযাত্রা যেন আমাদের কাটতে থাকে। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম